ময়মনসিংহের একটা ঘটনা, হয়তোবা ফেসবুকে অনেকে পেয়েছেন। একজন ব্যক্তি নৌকা দিয়া যাওয়ার সময় বল্লার বাসা নৌকাত পড়ছে, লোকগির খুচা লাগিয়া। লগি চিনেন তো? বাস যেটা দিয়ে নৌকাটারে ভর করে, সৈর কয় এলাকা, আমাদের এলাকায় সৈর কয়, অনেক জায়গায় লগি কয়। লগি বৈঠা, একটা তো নৌকা বাই বৈঠা দিয়া, আর একটা হচ্ছে লগি দিয়া। লগি মানে চিকন বাঁশ, বাঁশ দিয়ে মাটিতে লাগাইয়া নৌকাকে কি কয়, ঠেলা দেয়, ধাক্কা দেয়, দিলে নৌকা সামনের দিকে যায়। এই লগির আগায়, সৈরের আগায় লাগিয়া এই বল্লার বাসা নৌকা তাইয়া পড়ছে। হে বেডারে, বেডার ফলাফেন রে বৌরে সুদ্যা কামড়াইয়া জিন্দিগি তেনা তেনা করে দিছে। 3 দিনের ভিতরে বল্লার কামড় খাইয়া মরে গেছে। পরে খবর পাইলাম এই বেডায় ময়মনসিংহে এক আল্লাহ ওলির মাজার শরীফ ভাঙার জন্য নেতৃত্ব দিছিল, আর আল্লাহ তারে বল্লা দিয়া দিছে। ঠিক কিনা বলেন? কেননা আমার রাব্বুল ইজ্জত কয়, আমার রাব্বুল আলামিন কয়, আসমানে যা আছে জমিনে যা আছে এই সব কিছু হলো জুনুদিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহর সৈনিক, আমি আল্লাহর সৈনিক, আমি আল্লাহর সৈনিক। আল্লাহ ওই মাজার শরীফ, আল্লাহর ওলির দরবারে হামলাকারীকে শায়েস্তা করার জন্য আল্লাহর সৈন্য বানাইছে বল্লারে। আরো একটা খবর শুননা যান, সুনামগঞ্জে, জগন্নাথপুর, তাহেরপুরে আরেক বেয়াদব মাজার শরীফ ভাঙার জন্য নেতৃত্ব দিল। কত হৃষ্টপুষ্ট তাজা তোজা বিরাট বড় ওয়াইজ বক্তা ছিল। ওই বেয়াদবের শরীরের মধ্যে আহারে উদাম কইরা ছবি দিছে। শরীরের এই সাইড মাংসগুলি মনে হয় একেবারে পচা কাবাব হইয়া গেছে। মুলবি চেহারা এমন থেকে মইয়া গেছে। ঠিক কিনা বলে? ফেসবুক আছে এতছে মুই গেছুম ফেরাউনা বেটকে লেগে রয়েছে। তোরাও ফেরাউনের মতো বেটকে লেগে থাকবি। নমরুদের রবের সাথে যুদ্ধ করতে চাইছে, নমরুদে আল্লাহর সাথে যুদ্ধ করতে চাইছে। ওরে ওলি আল্লাহর দুশমন, ওলি আল্লাহর মাজার ভাঙার পরিকল্পনাকারীরা রে, কান খুলে শোনো, কান খুলে শোনো, কান খুলে শোনো। শেখ হাসিনায় থাকতে সিলেট আর ঢাকা মহাসড়কের নাম সম্ভবত দিছিল বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে। হেডারে পাল্টায়া নাম দিছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। ভালো কথা, ধন্যবাদ। একজন নবীর নামের সঙ্গে নাম মিলায়া তুমি এক্সপ্রেসওয়ে দিছো, খুব ভালো কথা। ওই যে বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামে, ওই টানেলের নাম পাল্টায়া ওইখানেও দিছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টানেল। মাশাআল্লাহ, তোমারে ধন্যবাদ, তোমারে ধন্যবাদ, তোমারে ধন্যবাদ। তুমি ইব্রাহিম নবীর নাম দিলা রাস্তার নামে, ইব্রাহিম নবীর নাম দিলা টানেলে, কিন্তু তোমার চরিত্রে ইব্রাহিম নবীর আদর্শ তো দেখি না। ইব্রাহিম নবী মূর্তি ভাঙছে আর তুমি মূর্তির পাহারা দিছো। ইব্রাহিম নবীর নাম তোমার জবানে আছে কিন্তু চরিত্রে নাই। ঠিক কিনা বলে? তোমার চরিত্রে ইব্রাহিম নবীর নাম নাই। অতএব ইসলাম নামের পরে দিলেই মুসলমান মনে করেন না। এই মুসলমানের পিছনে ইয়াজিদের ধান্দা, টাকা আছে, ডলার আছে, রিয়াল আছে। ঠিক কিনা বলেন? পাগল হয়ে যায় না। আমার আগে জুয়েল সাহেব বক্তব্য দিছে, কারবালার ময়দানে 22,000 ইয়াজিদি সৈন্য ছিল, তার মধ্যে 3,000 হাফেজে কোরআন ছিল, তার মধ্যে 3 থেকে 5,000 কিংবা 7,000 মুফতি ছিল। মুফতি, মুফতি হইয়া কোরআনের হাফেজ হইয়া নবীর বংশের গলায় যারা ছুরি চালাইছে, আজকে যারা আল্লাহর ওলির দরবারে আক্রমণ করতেছে, এরা সেই ইয়াজিদের প্রেতাত্মা, নইলে এমন ভয়ঙ্কর কাজ করতে পারতো না। ঠিক কিনা বলে? ওই বেয়াদব ইয়াজিদের প্রেতাত্মা। মনে রাখিস, ইয়াজিদের মরণের খবর তো হয়তো জানোস না। ইয়াজিদ যে মরছে, ইয়াজিদের শরীর পচা গইল্লা এরপরে মরছে। মরার পরে কেউ খবরও পায় নাই। ইয়াজিদের দেহ পচা যখন গন্ধ বেরিয়েছে, এলাকার মানুষ যখন গন্ধের লেগে থাকতে পারে না, তারপরে গিয়া কয় দেখি বেদব মরছে নি, যাই দেহ মইরা বেটকে লেগে রয়েছে, আশেপাশে কয়টা মদের বোতল ফুরে দিছে। এরপরে কোন রকম এটারে দইরা আলগাইয়া নিয়া, ওই যে মুরগি মরে গেলে, হাঁস মরে গেলে যেমন মানুষ নিয়ে
বুঝছেন না? কোন রকম নিয়ে হালাই দেয় না, কথা না, না জবা কিরা খায় কোন রকম এটা হালাই দেয়। এমনি ভাবে ইয়াজিদটা বেয়াদবের হালাইছে। এই বেয়াদবের পক্ষে আজকে যারা বড় টুপি মাথার দিয়া মিডিয়ার মধ্যে বসে বসে বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার রাদি আল্লাহ যেহানো গেছে তোমারও আল্লাহ হেন নিব, খালি অপেক্ষা কর, আর ধৈর্য কম থাকলে মইরা দেখ। যদি তাড়াতাড়ি দেখতে চাস তাহলে মইরা দেখ। এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন সূরা মুমতাহিনার মধ্যে আমার রব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা রে, ও ঈমানদারেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। রব্বুল ইজ্জত কয়, হে ঈমানদারের দলেরা রে, খবরদার আমার দুশমনদের সাথে এবং তোমাদের দুশমনদের সাথে তোমরা বন্ধুত্ব করো না, বন্ধুত্ব করো না, বন্ধুত্ব করো না। আল্লাহ কয় তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা কি তাদের সঙ্গে তোমরা কি বন্ধুত্ব করতে চাও? রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করে, হে মুসলমান অষ্টগ্রামের মানুষ, আমি আপনাদেরকে অনেক পরিমাণে মুর্শিদি শুনাইতে পারবো না, আমি আপনাদেরকে অনেক পরিমাণে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইতে পারবো না। আমি কি পারি না? পারি, কিন্তু ওয়াজে শুনাইতে পারবো না। কিছু দলিল দিয়া যায় রে বাবা, যদি মনে রাখেন জীবনে বাতিলের মোকাবেলায় কাজে লাগবে। আর যদি মনে না রাখতে পারেন, মনোযোগ দিতে না পারেন, যদি ওয়াজে কান সুখ কইরা বাড়িতে চইলা যান, মনে রাখবেন যেমনি ভাবে আপনি সুন্নি আপনার সন্তান আহলে হাদিস সিনায়া নিয়ে গেছে, যেমনি ভাবে আপনি সুন্নি আপনার সন্তান কওমিওয়ালারা ওয়াহাবিরা সিনায়া নিয়ে গেছে, তেমনি ভাবে মরণের আগে কোন দিন জানি শয়তানের ফাঁদে পড়ে আপনিও ঈমান হারা হয়ে যান। এই জন্য বলি বাবা, দলিলের বিকল্প নাই, ইলমের বিকল্প নাই। ইলম মানে মর্যাদা, ইলম মানে মর্যাদা, ইলম মানে মর্যাদা। আপনাকে ইলম অর্জন করতে হবে, আর ইলম অর্জনের জন্য আমার সঙ্গে একটু মনোযোগ দেন বাবা। সূরা মুমতাহিনা থেকে কিছু এমন গুরুত্বপূর্ণ কথা আপনার ইলমের মধ্যে তুলে দিয়ে যাই, আপনার কলবের মধ্যে তুলে দিয়ে যায়, ইনশাআল্লাহুল আজিজ। এর উপর যদি ইস্তেকামত থাকতে পারেন, প্রতিষ্ঠিত থাকতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ মরণ পর্যন্ত ঈমানের উপর কবুল করবেন। জোরে বলেন আমিন।